হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো আমি সকালবেলায় বাজার থেকে চলে এসেছি। এদিকে দেখো আমার দাদা মাছ কাটছে। তো এটা হচ্ছে কালবাউস মাছ। এই কালবাউস মাছ মানে আমার এত ভালো লাগে, কারণ এই মাছে এত তেল হয় আর আমাদের বাড়িতে সবাই ভালোই খায়। এটা হচ্ছে ব্ল্যাক কালার, মানে কালো কালবাউস, বুঝেছো? আর এই যে মাছ কাটছে আমার দাদা। তো আমাদের বাড়ির মাছ বেশিরভাগই দাদা আর বাবাই কাটে। মাছ মাংস এগুলো কাটাকাটি ধোয়াধুয়ি সব দাদাই করে দেয়। আর যে আমার দাদা যখন বাড়িতে থাকে সবসময় দাদাই এগুলোই করে। আর আমরাও করি, ছোটো ছোটো মাছগুলো আনলে করি, কিন্তু এই বড় মাছ আমরা ভালো কাটতে পারি না, আমিও পারি না, বৌদিও পারে না। তো এই মাছগুলো দেখো দাদা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ কি সুন্দর করে কাটে দাদা। আর এদিকে আমি সোজা চলে গেলাম তরকারি কাটতে। তো আমি এখানে এই মাছ রান্না করার জন্য দেখো এই যে আমি কচু আর আলু কেটে রেখেছি। আর এই একটা নিরামিষ তরকারি করবো, চিংড়ি মাছ আছে তার দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। দাদা এদিকে ডাকছে, দেখো এই যে মাছ দিয়ে জল দিয়ে মাছ দেওয়ার জন্য। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর দুধও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার তরকারিগুলো সব এখন ধোয়াধুয়ি করবো। ধোয়াধুয়ি করতে করতে তোমাদের শুধু একটা কথাই বলবো। আর আমি একটা কথা বলছি যে আমরা এই শিলে বাটা না মশলা খাই খুবই, মানে মশলাটা যদি শিলে পিষাই করা হয় তাহলে খুবই ভালো লাগে আমাদের। এর জন্য আমি মশলার জন্য কিছু আদা জিরে লঙ্কাও আমি গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। ভাতটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো যাবো এখন মশলা করতে। তো দেখো এই যে আমি শিল নিয়ে নিয়েছি, আর এই যে লঙ্কা আর জিরে আর রসুন দেবো কয়েক কোয়া। তো এখানে কচুর তরকারি যেহেতু, তার জন্য যে আদা দেওয়া হয় না, এর জন্য আমি এটা মশলা বেটে নিচ্ছি। আসলে আমাদের মিক্সচারটাই খারাপ হয়ে গেছে। আসলে সত্যি কথা হলো আমাদের মিক্সচারটাই খারাপ হয়ে গেছে, এর জন্য মশলাটা হাতে করছি। আর এমনিও মশলা যদি তোমার হাতে বেটে করা হয় না খুবই ভালো হয়, এর টেস্ট এত ভালো হয় তরকারির। তোমার এই মিক্সচারে করলে অত টেস্ট হয় না যতটা এই তোমার শিলনোড়ায় বা বেটে করা হয় মশলাটা। তো আমি এগুলো পারি, আগে পারতাম না মশলা করতে অত ভালো, মাই করতো, এখন এগুলো আমি শিখে গেছি আস্তে করে। দেখো আমি রান্নাঘরে চলে আসছি এখন। এই যে আবার নুন আর হলুদ দিয়ে এদিকে নিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে মাছগুলো ভেজে নেবো আস্তে আস্তে করে, এক এক করে মাছগুলো সব ভেজে নেবো কড়াইতে। দেখো আমাদের কড়াইটাও ঠিক কালো, মানে গ্যাসে রান্না করলে না পুড়ে যায়, এই জন্য। এদিকে রান্না দেখো আমার অনেকটাই কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো। তো আমি এদিকে দেখো সোজা চলে যাব এখন। এই আমার ছেলে দেখো বসে আছে। আর এই যে আমাদের দেখো আমার এই বাপের বাড়িতে না ফুলের ব্যবসা। তো এই যে হলুদ আর হচ্ছে অরেঞ্জ কালার, এগুলো হচ্ছে গাঁদা ফুল। তো গাঁদা ফুল সবাই তোমরা চেনো। আর এগুলো হচ্ছে রজনীগন্ধা। আর এই ফুলগুলো সবাই আমাদের কলকাতায় দোকান আছে, ওইখানে সব বিক্রি হয় এই ফুলগুলো। তো এখন আমি রান্না করছি এখন। দেখো আমি যে ঘ্যাটটা, এই যে আমার অর্ধেক হয়ে গেছিলো, এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি আর ডাঁটা আর একটু কুমড়ো শাক এনেছিলো সাইড দিয়ে করেছি। আর এদিকে দেখো সকালে আমি বাজারে গেছিলাম, তো বাজার থেকে পাকা কলা, কাঁকরোল, বেগুন, তারপর কাঁচা লঙ্কা, এগুলো সব আমি নিয়ে আসছিলাম। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সেই যখন নিয়ে আসছিলাম তখন এগুলো শেয়ার করা হয়নি, এখন এই ফ্রি টাইম আছে তাই তোমাদের দেখাচ্ছি, এগুলো করছি। আর এদিকে দেখো খাবারের জন্য সবাই বসে পড়েছে, মা এদিকে খেতে দিচ্ছে আর অরিত্রও খাচ্ছে। আর এইদিকে দেখো এই যে ঘ্যাটটাও রয়েছে। এখন আমরা সবাই খেতে বসছি, যে বাবা খাচ্ছে, বাবা দাদা বৌদি এখনও আসেনি, বৌদি এসে খাবে। তো সবাই আমরা খেতে বসছি, তোমরাও সবাই আসো, তোমাদেরও নেমন্তন্ন রইলো, তোমরা সবাই চলে আসো। এখন আমাদের খাওয়া দাওয়া করছি, আর রাত্রিবেলা একটু চাউমিন খাওয়ার কথা আছে। তো দেখো এদিকে দাদা চাউমিনও নিয়ে আসছে। আর দেখো চাউমিনটা আমরা এখন খেয়ে নেবো। তো তোমাদেরও কি খেতে ইচ্ছা করছে চাউমিনটা? আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানি।